দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। ইন্ডিয়ান তেল কর্পোরেশনের তরফে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর কিসের বিজ্ঞপ্তি? চাকরির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যারা ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন বা বিটেক করেছেন, যারা ইঞ্জিনিয়ারিং পাশ করে বা এমবিএ স্টুডেন্ট যারা, তাদের জন্য চাকরির যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা জানেন যে গত কয়েক মাস আগে বলা ভালো যে পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ পরিস্থিতিতে কার্যত টালমাটাল অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা বিশ্ব জুড়ে। আর এই টালমাটাল পরিস্থিতির জন্য বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দামের একটা হেরফের হয়েছিল, এবং তার থেকে সব থেকে বড় মাধ্যম যেটা তেলের দামের মধ্যে কিন্তু একটা বড়সড় ফারাক তৈরি হয়েছিল, এবং পাশাপাশি যেটা বলা যায় যে তেলের যে যোগান, সেই যোগানে একটা ঘাটতি তৈরি হয়। কারণ হরমুজ প্রণালী থেকে যে তেল ভারতে আসতো, সেই তেল আসায় একটা ব্যাঘাত ঘটে। বিভিন্ন ক্ষেত্রে তেল নিয়ে কিন্তু একটা যথেষ্টই অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল। এবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেখানেই চাকরির জন্য বলা হয়েছে বেশ কিছু বয়সসীমা যেমনটা স্থির করে দেওয়া হয়েছে। 28 থেকে 30 বছরের মধ্যে যারা ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, বিটেক করেছেন বা এমটেক করেছেন বা এমবিএ স্টুডেন্টস যারা রয়েছেন, তারা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি বিটেক করে থাকেন বা এমটেক করে থাকেন, সেখানে আপনাকে 60 থেকে 65% মার্কস পেতে হবে, তাহলেই কিন্তু আপনি এই পদের জন্য অ্যাপ্লিকেবল হবেন। পাশাপাশি কি জানা যাচ্ছে যে এই পদের জন্য এখনো পর্যন্ত যারা সংরক্ষিত বেশ কিছু আসন থাকছে, 470টি পদ রয়েছে, যেটা সাধারণ বা জেনারেল কাস্টের জন্য। অন্যদিকে যারা এসসি, এসটি বা ওবিসি, তাদের জন্য কিন্তু আলাদা বেশ কিছু আসন রাখা হচ্ছে। এবার যারা সাধারণ যারা কাস্টের, জেনারেল কাস্টের যারা অ্যাপ্লাই করবেন, যারা আবেদন করবেন, তাদের ক্ষেত্রে আবেদনের মূল্য বলা হচ্ছে 1000 টাকা। কিন্তু যারা সংরক্ষিত প্রার্থী রয়েছেন, তাদের জন্য আবেদনের মূল্য প্রায় 500 টাকা কম, এমনটাই ধার্য করা হয়েছে। এবার হচ্ছে কোন ওয়েবসাইট থেকে আপনি এই চাকরির জন্য আবেদন করবেন সেটা জানাবো আপনাদের। http:/iocl/com বা /in এরকম যদি আপনি পোর্টাল দেখেন, ওয়েবসাইট দেখেন, তাহলে সেখানে চাকরির জন্য যাবতীয় যে বিষয়গুলো থাকবে, আপনি কোনটার যোগ্য সেইটা আপনাকেই বাছতে হবে। ডিপ্লোম্যাটিক ইঞ্জিনিয়ারিং রয়েছে, এমবিএ পাস যারা করেছেন তাদের জন্য আলাদা একটি পদ রয়েছে। অন্যদিকে কম্পিউটার নির্ভর বেশ কিছু পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষা আপনাকে দিতে হবে। আবেদন করার পর গ্রুপ ডিসকাশন থাকবে, গ্রুপ টাস্ক থাকবে, বা বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত ইন্টারভিউ হবে, যেটা প্রচুর অন্যান্য প্রার্থী যারা থাকবে তাদের সঙ্গে একটা গ্রুপ ইন্টারভিউ হবে, এবং সিলেক্টিভ কিছু ইন্টারভিউ যেটা আপনাকে আলাদাভাবে নেওয়া হবে এই পদের জন্য যারা অ্যাপ্লাই করেছেন। অন্যদিকে প্রার্থীরা যারা এই মুহূর্তে আবেদন করছেন, তাদের জন্য কিন্তু একটা নির্দিষ্ট ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে। 3রা সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনাকে এই পদের জন্য আবেদন করতে হবে। 3রা সেপ্টেম্বর যদি পেরিয়ে যায়, তাহলে আপনার আবেদনপত্র কিন্তু গ্রাহ্য হবে না, বা যে ওয়েবসাইট থেকে আপনি আবেদন করবেন সেই ওয়েবসাইটটিও বন্ধ হয়ে যাবে 3রা সেপ্টেম্বরের পর। তাই যারা এই মুহূর্তে আবেদন করতে চাইছেন IOCL এ, তারা আজই আবেদন করুন। অবশ্যই শিক্ষাগত যোগ্যতা আপনাকে মনে রাখতে হবে, বিটেক বা এমটেক পাস করতে হবে, অথবা এমবিএ যারা পড়েছেন তাদের জন্য কিন্তু এই চাকরির একটা সুযোগ রয়েছে। কেমিক্যাল থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, মেকানিক্যাল সহ অন্যান্য যে সমস্ত বিভাগ রয়েছে সেখানে নিয়োগ হচ্ছে। পাশাপাশি গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার, মার্কেটিং বিভাগে বেশ কিছু পদে সেখানে আপনাদের নেওয়া হবে, সেটার জন্য আপনাকে অবশ্যই এমবিএ পাস করতে হবে। অফিসার, অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পদের জন্য আপনাকে চাকরি দেওয়া হচ্ছে। এই পদগুলোতে যেখানে 30,000 থেকে স্টার্টিং স্যালারি এবং 1 লাখ পর্যন্ত প্রত্যেকের পদ ভিত্তিতে কিন্তু আলাদা আলাদা করে বেতন ধার্য করা হয়েছে। সবটাই ওয়েবসাইট খুললে আপনি বিস্তারিত আপডেট পেয়ে যাবেন। তাই আজের মধ্যে যারা আবেদন করতে চাইছেন, 3রা সেপ্টেম্বরের মধ্যে শেষ দিন রয়েছে, তারই মধ্যে আবেদন করুন। আজকের এই বিষয় এখানেই শেষ করছি, তবে অন্যান্য আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7টি।